দাদা এটা কি কোন জায়গায় আছেন? ঘুরতেছি একটু। ও আমরা আসলাম হচ্ছে ওই যে সুব্রতর বাড়ি, বুঝছেন? সুব্রত এই ওই যে ও কুমির ধরেছে। হ্যাঁ, কুমিরে ধরলো। ও দে, এই যে মোয়া খান কাকু, হ্যাঁ খান, খায় যান। কার কপালে কি আছে বললেন না, যে কপালে কুমির থাকলে কি আর করা যাবে। তো কপালে একটু চা বিস্কুট আছে, খেয়ে যান। মধু পাতাইছি আমাদের, আছে আছে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ বলে ওরাও খুলে মধু পাতায়। ছোটবেলায় খাননি? আপনার বাপের বাড়ি কোন জায়গায়? ও তাহলে তো খাইছেন এই ওড়ার ফুলটি মধু খাননি? এই সিদ্ধার্থ আছে না রিসর্টে, চেনেন কিনা বলতে হবে। সিদ্ধার্থ ভাই বড় বোন এই। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা। মানে পরশুদিন পেলেন বেশি মাছ? পরশুদিনের মাছ পাঠাইছেন? বাড়ি পাঠালাম। পরশুদিনে পাঠাইছেন মায়ের বাড়ি, জামাইয়ের বাড়ি। কতখানি মাছ যায় পাঠানো গেল? মানে ভালোই সুন্দর। বাহ, ওইদিকে চিংড়ি মাছের দাম বেশি। হ্যাঁ নষ্ট হয়ে গেছে পদ্মার গান যেগুলো টিভি সাথে একবারে কালি আগের দিনে টিভি মেকার দ্বারা দিয়ে আসছি, তাই বাবার বাড়ি দিয়ে গেলাম। জামার বাড়ি এখন কাছাকাছি, আর কালি যেগুলো নিয়ে আসছি জামার বাড়ি দিয়ে। জামাইয়ের বাড়ি কোথায়? ওই আপনার বাড়ি এসে এনে কোন উপরে উঠে এই এইদিকে বাড়ি বাড়ি না ভিতরে, মানে স্কুলের কোন দিকে? স্কুল থেকে পিছনে, স্কুলের পিছনে আমাকে বাড়ি, কিন্তু আমরা নতুন বাড়ি করেছি ওই সাইডে। ওই সাইডে মানে ওই রাস্তার না এই অবদবিয়ে দেখতে। যে কোনো ঋতুতেই সুন্দরবনের সকালটা ভীষণ সুন্দর হয়, এবং হেমন্তের সকাল, এটা নিয়ে কোনো কথাই চলবে না। আমরা ট্রলারে বসে বসে সুন্দরবনের এই সকালটি দেখছি। ওদিকে যাদের চা এবং মধুর আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই দাদা এবং বৌদি, তারা তাদের কাজে ফিরে গেলেন। আমাদের ট্রলারে সকাল সকাল লাল চা হয়েছে, শহীদুল কাকু চা বানিয়েছেন।